নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে বলবো সেপ্টেম্বর মাসের রাশিফল। সেপ্টেম্বর মাসের যে রাশিফল নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস। তবে তার আগে জেনে নেব যে গ্রহগত স্থিতি কি বলছে। বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, বুধ অবস্থান করছে সিংহ রাশিতে রবির সাথে, এবং শুক্র অবস্থান করছে নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে কেতুর সাথে, শনির অবস্থান কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়, এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু। এ তো গেল গোচরগত স্থিতি। এবারে বলবো সঞ্চার কি রয়েছে। 17 তারিখে রবি সে সঞ্চার করে প্রবেশ করে যাচ্ছে কন্যা রাশিতে। বুধ সে 23 তারিখ অর্থাৎ 23শে সেপ্টেম্বর প্রবেশ করে যাবে কন্যা রাশিতে গোচর করে, এবং শুক্র যে এখন নিচস্থ অবস্থায় রয়েছে 19 তারিখে অর্থাৎ 19শে সেপ্টেম্বর সে তার স্বক্ষেত্র তুলা রাশিতে পৌঁছে যাবে। এই হলো গোচরগত সঞ্চার এবং গ্রহগত স্থিতি। এবারে বলবো ওভারঅল মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে কি ফল আসতে পারে। প্রথমত আপনাদের প্রপার্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অলসতা আপনাদের বাড়বে এবং হওয়া কাজ একদম মুখের কাছে এসে আটকে যাওয়ার প্রবণতাও কিন্তু দেখা যেতে পারে এই সেপ্টেম্বর মাসে। এবারে বলবো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে নিয়ে দেখতে গেলে যদি কোনো রকম ক্ষত বা পচন ঘা থাকে সেটা নিয়ে কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাবেন, কেননা এখানে অপারেটও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া স্নায়ুর সমস্যা, মাংসপেশির সমস্যা, মাংসপেশিতে ব্যথা, বদহজমের সমস্যা এবং গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যার যোগও কিন্তু পাওয়া যাচ্ছে। অবশ্যই খাওয়া দাওয়াকে সঠিক মাত্রায় সঠিকভাবে গ্রহণ করুন, তাহলে পরেই কিন্তু জায়গাটা ভালো হবে। বিদ্যাক্ষেত্র নিয়ে এবারে আমি চলে আসবো। বিদ্যাক্ষেত্র আপনাদের ক্ষেত্রে বেশ যথেষ্টই ভালো থাকবে, এবং যারা ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, এবং যারা হেলথের কোনো বিষয় নিয়ে নার্সিং ট্রেনিং এই জাতীয় কোনো বিষয় নিয়ে বা টেকনিশিয়ান, হেলথের টেকনিশিয়ান যেগুলো যেমন ধরুন ইসিজি, এক্সরে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, এইরকম ধরনের পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন, এবং 23 তারিখ পর্যন্ত তো খুবই ভালো সময় রয়েছে। আপনাদের একাগ্রতা বাড়বে এবং আপনারা যথেষ্টভাবে এগিয়ে যাবেন। কম্পিটিশন কোনো পরীক্ষার সাথে যদি থাকে, যে কম্পিটিটিভ পরীক্ষার আপনি দেবেন, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও আপনারা খুব শুভ ফল লাভ করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। চলে আসবো আপনাদের ফ্যামিলিগত জায়গা নিয়ে। কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত জায়গা। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, তাদের কোনো রক্তপাতের যোগ পাওয়া যাচ্ছে। এছাড়া সমস্যা কম বেশি দেখা দিতে পারে মনোমালিন্য পারিবারিক ক্ষেত্রে, যে আপনি হয়তো ভাববেন আপনাকে কেউ সেভাবে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সেটা অযথা চিন্তা। আপনাকে যথেষ্ট গুরুত্বই দেওয়া হবে, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের চিন্তাধারা নিয়ে এসে আপনার মানসিক অশান্তি আপনি নিজেই ডেকে আনবেন। কিন্তু সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট নাম থাকবে, সেখানে সুনাম বৃদ্ধি হবে এবং আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন। পরিবারে কিছু লোকজনের সমাগম হতে পারে, সেটা আপনাকে খুব একটা আত্মতৃপ্তি দেবে বলে মনে হয় না, অর্থাৎ তারা যত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় সেটাই যেন আপনি চাইবেন যে যতটা সম্ভব একান্তে থাকে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আর্থিক ক্ষেত্র গতানুগতিক থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে, এবং আপনার বাড়ির কাছ থেকে বা বাড়িতে যদি আপনার কোনো অফিস থাকে সেখান থেকে আপনার অর্থ আসবে। অবশ্যই সেটা বেশ ভালো পরিমাণে অর্থ আসবে। আর পুরনো জমানো কোনো অর্থ যদি আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন, সেই ইনভেস্ট থেকে আপনি কিছু ভালো অর্থ পেতে পারেন। আদারওয়াইজ কিন্তু খুব যে আপনার কন্টিনিউটি বাড়বে এরকম সেই জায়গা কিন্তু নয়। যেটুকু প্রয়োজন সেটুকু আপনার চলে আসবে এবং তাতেই আপনাকে চালিয়ে নিতে হবে। কাজেই বলা যাচ্ছে সেপ্টেম্বর মাসে আপনার যে আর্থিক ক্ষেত্র সেটা গতানুগতিক থাকবে, তবে একটা ব্যালেন্স রাখবেন, এবং আপনার ঋণ পরিশোধ হওয়ারও একটা জায়গা পাওয়া যাচ্ছে। যে ঋণ আপনি করেছেন বা কেউ আপনার কাছে অর্থ পায়, আপনি কষ্ট করে হলে পরেও সেই ঋণটা পরিশোধ করে দিতে পারবেন। চাকরি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের চাকরি ক্ষেত্রের জায়গাও বেশ ভালো থাকবে। বিশেষত যারা প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করছেন, যারা রেলে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। নতুন কর্মলাভের জায়গা পাওয়া গেলে পরেও আপনি কিন্তু পুরো মাসভর সেই কর্মস্থানে থাকতে পারবেন না। হয়তো কোনো না কোনো এনভায়রনমেন্টাল প্রবলেম আপনাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে চলে যাবে, বা আপনার মানসিক সন্তুষ্টি থাকবে না বলে আপনি নিজেই সেই কাজ ছেড়ে দেবেন। কাজে কাজ পেলে পরেও কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা কিন্তু সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এবং যারা পুরনো ভাবে অর্থাৎ অলরেডি চাকরি করছেন ভালো জায়গায়, তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গা আছে, পদোন্নতির জায়গা আছে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। ঝট করে আপনি কিন্তু কোনো রকম ভাবে মাথা গরম করলে পরে যে কোনো কাজ আপনার পণ্ড হওয়ার জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। চলে আসবো ব্যবসা ক্ষেত্র নিয়ে। যারা ব্যবসা করছেন 19 তারিখের পর থেকে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বেশ ভালো পাওয়া যায়। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভের জায়গা আসবে। বিশেষত যারা দশকর্মার দোকান আছে, এরকম ধরনের ব্যবসা পাইকারি বা খুচরো করেন, দশকর্মার ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি থাকে সেক্ষেত্রে সেই ব্যবসা ভালো হবে, এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো জিনিস
আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের কোনো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। যারা লেডিস গার্মেন্টস এবং পার্লার নিয়ে করছেন ব্যবসা, তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা জায়গা তৈরি হবে এই সেপ্টেম্বর মাসে। চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম সম্পর্কের জায়গা খুব ভালো। 19 তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হবে এবং দৃঢ় হবে, মজবুত হবে। নতুন কোনো সম্পর্কের সাথে আপনি জড়িয়ে পড়বেন। আপনার একটা সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু এই সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকবে। কাজেই দুটো সম্পর্ক কি করে হ্যান্ডেল করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় সেক্ষেত্র থেকে আপনাকে 2-4 বার ভেবে তারপর অগ্রসর হওয়া উচিত, নাহলে পরে কিন্তু সমস্যা পরবর্তীতে আপনারই আসবে। এবং যারা অলরেডি প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হবে, অর্থাৎ আপনার পার্টনার আপনাকে ছেড়ে একটু দূরে যেতে পারে। এই নয় ব্রেকআপ, কেন তার কাজের জন্য বা তার কোনো দরকারে সে হয়তো দূরে থাকতে পারে, তার জন্যই হয়তো আপনি অন্য কোনো সম্পর্কের সাথে জড়িয়ে পড়তে পারেন। এই ক্ষেত্র থেকে আপনাকে বাঁচতে হবে। যারা এখনো পর্যন্ত কোনো সম্পর্ক তৈরি করেননি তাদের ক্ষেত্রে 19 তারিখের পর থেকে কিন্তু সম্পর্ক নতুন ভাবে লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন অলরেডি, দাম্পত্য জীবনও খুব ভালো থাকবে। 19 তারিখের পর থেকে আপনার মনে কোনো রকম সন্দেহ ঢুকবে, সন্দেহ প্রবণতাকে দূরে রাখুন, সেটা সংসারকে ছারখার করে দেয়। সেই সমস্যা থেকে আপনি যদি বাঁচতে চান, ফ্রেশ থাকুন, ভালো থাকুন, কারণ আপনার দাম্পত্য জীবনকে আপনি নিজেই কিন্তু ঠিক করতে পারেন। তার জন্য রাখতে হবে সেটা হচ্ছে সন্দেহবাতিকতাকে দূরে রাখতে হবে। রাখুন, এগিয়ে চলুন, অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। সবশেষে বলবো সেটা হচ্ছে কি করলে পরে আপনি ভালো থাকবেন, কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে আপনি ভালো রাখতে পারবেন। প্রত্যহ দুর্গা স্তোত্র আপনি পাঠ করুন। দুর্গা স্তোত্র পাঠ করলে পরে অবশ্যই আপনার সর্ববাধা বিনির্মুক্ত, সব বাধা কিন্তু আপনার কেটে যাবে এবং আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। এবং পারলে পরে বাড়িতে যদি কাজের মেয়ে থাকে বা আপনার যদি জানাশোনা কোনো গরিব বাচ্চা মেয়ে থাকে, তাকে সাজার জিনিসপত্র যদি আপনি দান করতে পারেন, যে বিভিন্ন টিপ, একটুখানি চুড়ি, একটু বালা, বিভিন্ন ধরনের সাজার জিনিস যদি তাকে আপনি দিতে পারেন, তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। করে দেখুন, অবশ্যই আপনি লাভবান হবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।